হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বাজারে গেছিলাম। দেখো, বাজার থেকে আজকে খাসির মাংস নিয়ে এসেছি। এবারে আমার বোন, মাসি, বোনের মেয়ে ওরা সবাই এসছে। তা ভাবলাম মাছ টাছ তো সবই হচ্ছে, তা যাই হোক আজকে রবিবার, আজকে ভালো মন্দ খাওয়ার দিন, তা আজকে খাসির মাংস নিয়ে এসেছি। এবারে আমি খাসির মাংসটা কিভাবে করব চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা আর গোটা গরম মশলা আমি এটা পেস্ট করে নিয়েছি। এটা পেঁয়াজ বাটা আমি পরিমাণ মতন সব দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমি পরিমাণ মতন একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার আমি মাংসটা খুব ভালো করে আমি মেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি মাংসর আলুটা একটু লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। আমি এবারে তুলে দেব। আমি ওই আলু ভাজার তেলের মধ্যে আমি এখানে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে আমি ফোড়ন দিয়ে দেবো। আর এখানে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। আমি এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দেবো। আমি একটু পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। আমি এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মাংসটা মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, আমি এবারে মাংসটা দিয়ে দেবো। আমি এবারে মাংসটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি তো রান্না করি, তাই এবারে আমি মাংসটা পুরো অন্যরকমভাবে করবো, পুরো ঘরোয়াভাবে রান্নাটা করব। আমি এবারে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি তো মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু কষাবো, তা আমি এখানে একটুখানি ঘি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি মাংসটার মধ্যে দেখো তেল ছেড়ে দিয়েছে, তাই আমি মাংসটা অনেকক্ষণ কষিয়েছি। তাই এবারে আমি দুটো প্রেসারে সিটি মারবো। আমি প্রেসারে দিয়ে দেবো। আর এখানে দেখো গরম জল করতে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতন প্রেসারে জল দিয়ে দিয়েছি মাংস দিয়ে। এবার আমি আলুটা যে ভেজে রেখেছি আমি উপর থেকে এই আলুটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি তো প্রেসারে দুটো সিটি মেরে দিয়েছি, মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। মাংসটাও গলে গেছে, আলুটাও দেখো গলে গেছে একদম। তা আমি একটুখানি গরম মশলা দেবো। আমি তো এর আগে গরম মশলা দিয়েছি, তাও একটুখানি গরম মশলা দেবো। আর আমি একদম ঘরোয়াভাবে রান্নাটা করেছি, যেহেতু বাড়িতে লোকজন এসছে, এই জন্য কোনো একদম পাতলা করেই মাংসটা করেছি। দেখো বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। আমার এই মাংস রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও।